नमस्कार बंधुरा आमी सोमा चक्रवर्ती सोमा स्वीटर चैनेले आपनादेर सबाइके जानाई अनेक अनेक शुभेच्छा और अनेक अनेक भालोबासा। आमी आबार एकटा सुंदर नतून रान्ना निये चले एसेछि आपनादेर जोन्नो। आजकेर बानाबो रेशमी काबाब। खूब सहज पद्धतिते घरोया किछु जिनिसपत्र दिये खूब सहजेई आमरा बाड़ीतेई बानिये निते पारी रेशमी काबाब। पुरो भिडियोटा देखबार जोन्नो अनुरोध रइलो। जदि भालो लागे अवश्यई एकटा सबस्क्राइब करे आमार चैनेले पाशे थाकबेन। प्रथमेई आमरा चारमगज और काजू बादामटाके खूब भालो करे एकटा फाइन पेस्ट बानिये नेब। तारपरे आमरा टक दई एर मध्य खूबई सामान्य एकटू टक दई दिए दिलाम, दिए आरेकबार फेटिए निलाम। যাই হোক এখানে আমি অনেকগুলো বনলেস চিকেনের পিস নিয়ে নিয়েছি, যেটাকে খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তার মধ্যে আমি কাজু, চারমগজ আর টক দইয়ের পেস্টটা আমি দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। হ্যাঁ, এটা তোমরা যেমন ঝাল খাও সেই অনুযায়ী দেবে। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, সেটাও অল্প, খুবই সামান্য। তারপর নুন দিয়ে দিলাম। তারপরে একটুখানি গরম মশলার গুঁড়ো, খুবই সামান্য একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করছি। আর ফ্রেশ ক্রিম অ্যাড করছি। ফ্রেশ ক্রিমটা যতটা চিকেন আছে সেই অনুযায়ী পরিমাণ মতন দেবে, খুব বেশিও না আবার খুব কমও না। মানে অন্যান্য জিনিসের থেকে ফ্রেশ ক্রিমটা কিন্তু একটু পরিমাণে বেশি দিতে হবে, তাহলে কিন্তু বেশ টেস্ট হয়। তো দেখো আমি মোটামুটি মেখে 2-3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর সঙ্গে আমি আরও কিছু চিকেন অ্যাড করেছিলাম। হ্যাঁ, তো ওই কারণে বেশ বাটিটা ভর্তি হয়ে গেছে। এইবার আমি একটুখানি ময়দা নিয়ে নিয়েছি দেখো আরেকটা পাত্রে। এবার এই বাটিটার থেকে চিকেন, ম্যারিনেট করা চিকেনটা আমি ওই বাটির মধ্যে আমি ঢেলে দিলাম। হ্যাঁ, এইবার আমি ময়দার সাথে খুব ভালো করে চিকেনটা মাখবো। হ্যাঁ, তো আমার চিকেনটা একটু লুজ হচ্ছে, তো সেই কারণে সামান্য একটুখানি ময়দা আমি আবারও অ্যাড করলাম। তবে কিন্তু এটা খুবই সামান্য পরিমাণে ময়দা। হ্যাঁ, বেশি ময়দা দিলে কিন্তু চলবে না, তাহলে পকোড়া টাইপের হয়ে যাবে। হ্যাঁ, তো ওপর থেকে একটুখানি কাসুরি মেথি আমি ছড়িয়ে দিলাম। আর এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো হালকা একটুখানি ছড়িয়ে দিলাম, খুব বেশি না। আমি আগেও ছড়িয়েছি কিন্তু এখন একটু সামান্য ছড়িয়ে দিলাম। এবার আমি সাদা তেল দিচ্ছি। আর এবার সাদা তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে অল্প অল্প করে একটা একটা করে পিস আমি চিকেনের বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এটা বাটারেই পুরোটা ভাজে। আমার কাছে বাটারটা একটু কম ছিল, সেই কারণে আমি বাটারটা খুব বেশি দিতে পারিনি। বাটারটা প্রথমেই হালকা একটু বাটারেই ভাজা উচিত ছিল। বাটারে ভাজলে কালারটা খুব ভালো আসে, তো সেই কারণে আর খেতেও ভীষণ ভালো হয়। তো সেই কারণে বাটারে ভাজলেই বেটার আর কি। তো যদি বাটার না থাকে তাহলে আমার মতন সাদা তেল, খুবই সামান্য একটুখানি সাদা তেল দিয়ে ভেজে নিতে পারো। হ্যাঁ, তো তারপরে দুটো পিঠই খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। মানে যতক্ষণ না লাল লাল একটা কাবাব টাইপের হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। হ্যাঁ, আর তারপরে ভেজে নেওয়ার পরে উপর থেকে তোমাদের বাটার ব্রাশ করতে হবে। আমার কাছে ব্রাশ ছিল না, সেই কারণে আমি বাটারটা হাত দিয়ে লাগিয়ে নিচ্ছিলাম। তো যাদের কাছে ব্রাশ আছে তারা ব্রাশও ব্যবহার করতে পারো, আর না হয় আমার মতন হাত দিয়ে করতে পারো। তো ওপর থেকে আমি বাটারটা দিয়ে দিচ্ছিলাম। আর বাটারটা দিয়ে তারপরে আবার কিন্তু তোমাদের উল্টে দিতে হবে। দেখো আমি কিন্তু আবারও উল্টে দিচ্ছি, কারণ আমি নিচের পোর্শনটায় দিয়েছি, ওপরের পোর্শনটায় কিন্তু আমি দিইনি। তো এইভাবে আমি সব কটাকে উল্টে পাল্টে দিয়ে, হ্যাঁ, আবারও একটুখানি বাটার উপর থেকে ছড়িয়ে দেব। হ্যাঁ, তো দিয়ে আমি সব কটাকে খুব ভালো করে পুড়িয়ে নেব। হ্যাঁ, এটা আমি ইয়েতে করছি, মানে ইন্ডাকশানে করছি। আর তোমরা কিন্তু এটা ডাইরেক্ট কয়লা বা ধরো তোমার গ্যাস থাকলে গ্যাসেও করতে পারো। সেটা আবার অন্য পদ্ধতি। হ্যাঁ, সেটা আমি অন্যদিন পারলে দেখাবো। আর দেখো আমি সবটা মাখিয়ে নিচ্ছি সব কটা চিকেনের ওপরে। তো নিয়ে আমি হালকা একটু পেঁয়াজটাকেও ওই তেল আর বাটারের মধ্যে ভেজে নিয়েছিলাম। তারপরে আমি একটা পাত্রে সার্ভ করে দিলাম।
খুব ভালো লাগে খেতে, খুব সহজেই বাড়িতে তোমরা বানিয়ে নিতে পারো, কোনো ঝামেলা নেই। ঘরোয়া কিছু জিনিসপত্র দিয়েই আমরা রেশমি কাবাব বাড়িতে বানিয়ে নিতে পারি। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো, একটা সাবস্ক্রাইব করে আর একটা ফলো করে। আমি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো, একটা সাবস্ক্রাইব করে আর একটা ফলো করে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।